শোনা যাচ্ছে যে মুফতি আলী হাসান ওসামা সাহেব বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। এই বিষয়ে আমার কোনো কথা নেই। আলী হাসান ওসামা আকেল বালেক, উনি কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্র, এটুক তো আমরা জানি। আমার সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে। সব মিলিয়ে উনি জামাত ইসলামীতে যোগ দিয়েছে, এটা অনলাইনে এখন শোনা যাচ্ছে। যদি বাস্তবে যোগ দিয়ে থাকে, এটা তার ব্যক্তিগত নজরিয়া। আর আমি এখানে যে বিষয়টা দেখি, আমি সূক্ষ্মভাবে একটা বিষয়, আমার কাছে সূক্ষ্ম মনে হয়, সবার কাছে হয়তো সাধারণ ব্যাপার হতে পারে। আলী হাসান ওসামা খেলাফত মজলিসে যোগ দিয়েছে। কোনটায়? ওই যে আহমদ আব্দুল কাদের সাহেবের খেলাফত মজলিস। আহমদ আব্দুল কাদের গড়িমার্কা গড়িমার্কা খেলাফত মজলিসে যোগ দিয়া উনি ওনার সিলেট এক আসনে নির্বাচন করার জন্য পোস্টার, হ্যান্ডবিল ইত্যাদি ইত্যাদি প্রচার করছে এবং রাজনৈতিক কিছুর মাঠ পর্যায়ে প্রচারণা করতে দেখছি আমরা। তো এখন মনে হচ্ছে যেন আলী হাসান ওসামা গড়িমার্কা নির্বাচন করতে পারবে না, কিন্তু তার নির্বাচন করা লাগবে। আমি যেটা বুঝতেছি, সে নির্বাচন করতে পারবে না গড়িমার্কায়, কিন্তু নির্বাচন করা লাগবে। তো এখন গড়িমার্কায় যদি নির্বাচন করতে না পারে, অথবা গড়িমার্কায় যদি সে সাইন করতে না পারে, তাহলে তার সাইন করার জন্য কোথায় যেতে হবে? ওই যে খেলাফত মজলিস যাদের সাথে জোট করছে, জামাতের সাথে, তাহলে ওই জামাতের সাইনবোর্ড যদি সে ধারণ করে সেখানে নির্বাচন করে, তাহলে সে ভালো করতে পারবে। আমার মনে হয় আলী হাসান ওসামা এই জন্য গড়িমার্কা ছেড়ে পাল্লা মার্কা গেছে। মানে গড়িমার্কা ছেড়ে পাল্লা মার্কা গেছে এই জন্য যে সে নির্বাচন করবে এবং সে নির্বাচনে সে সাইন করতে চায়। আমার ধারণা এটা। তো এখন সময়টা হলো আসলে এক একজনে এক একটা নজরিয়ার উপরে চলবে। আমাদের মাসলাক মাজহাব, আমাদের দারুল উলুম দেওবন্দ, ওলামায়ে দেওবন্দির যে মাসলাক, এই মাসলাক মানে মওদুদী সাহেবের পদাঙ্ক অনুসারী যারা আছে তাদের সাথে যুক্ত না হওয়া ইত্যাদিকে উদ্বুদ্ধ করে। আলী হাসান ওসামা হয়তো আকিদাতান অথবা আমালান যুক্ত না হলেও এখন নির্বাচনের প্রয়োজনে হয়তো হইতেছে এরকম কিছু, আমি ধারণা করছি এরকম কিছু। তো যদি সে নির্বাচন করে এবং দাঁড়িপাল্লা মার্কে করে, কারণ ইসলামী আন্দোলন যেহেতু জামাতের জোট থেকে সরে গেছে, তাহলে ওখানে যে ইসলামী আন্দোলনের যে আসনগুলো দেওয়া ছিল, সে আসনগুলো তো অপূরণীয় রয়ে গেছে। আচ্ছা, তো সেগুলোতে কেউ না কেউ তো যুক্ত হবে, কেউ না কেউ প্রার্থী হবে। তো হতে পারে আলী হাসান ওসামা সেইগুলোর একটাই দাঁড়িপাল্লা মার্কে দাঁড়ায় যাবে, এখানে গড়িমার্কা হতে হবে না, দাঁড়িপাল্লা মার্কে হয়ে যাবে। হতে পারে যদি ভোটে দাঁড়ায়, তাহলে আমরা হয়তো বুঝবো এরকম কিছু হবে, হয়েছে বা হয়েছে যে উনি নির্বাচন করবে। আমার ধারণা যে সে নির্বাচন করবে, আর নির্বাচন করার জন্যই দাঁড়িপাল্লা মার্কে যোগ দিচ্ছে। অনলাইনে তো ইদানিং এটা নিয়ে খুব খেলাখেলাই হইতেছে, বিশেষ করে আজকের দিন হইতে পারে, সারাদিন দেখা যাইতেছে এরকম ওনার নিয়ে কথা বলতেছে। এক সময় তো উনি বক্তব্য দিছিলেন যে গণতন্ত্র হারাম কুকুরি বা এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো কিছু কর্ম জহেরান হারাম, এটা সরাসরি হারাম। আবার কিছু জিনিস আছে কারণে কারণে হারাম হয় শরীয়তে, যেমন মদ, এটা সরাসরি হারাম, কিন্তু পানি হারাম না। ফিনাফসি পানিটা কিনা হারাম না। যদি কেউ পানিটা চুরি করে আনে, তাহলে এই পানি কেন হারাম হবে? চুরি করার কারণে। তাহলে জিসমান মদ হারাম, জিসমান পানি হারাম না। তাহলে জিসমান মদ হারাম, এটা কবিহ লিআইনিহি। জিসমান পানি হারাম না, কিন্তু আনার উপায়ে উপার্জনের উপকরণ যদি হারাম হয়, মাধ্যম হারাম হয়, তখন এটা জিসমান হারাম না হলেও কারণে হারাম, এটা কাবাহাত লিগাইরিহি, কবিহ লিগাইরিহি। ঠিক তেমনি ভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিছু জিনিস হারাম, ওই হারাম জিনিসটাও হালাল হয়ে যায়। হারাম জিনিসটাও প্রয়োজনে হালাল হয়। আমরা বলি না যে জান বাঁচানো ফরজ। জান বাঁচানো ফরজ মানে কি? মানে একদিকে আমার জান বাঁচাইতে হবে, হালাল কোনো খাবার নেই, হারাম আছে,
তাহলে আমার জান বাঁচানোর জন্য হারামটা আমি খেয়ে ফেলবো, এটা হালাল। ওটা হালাল হয়। কেন হালাল? এটা বেঁচে থাকার মানে প্রয়োজনীয়। তো কাওয়াইদুল ফিকহের মধ্যে একটা কায়দা আছে, আশ-শাইউ ইযা ইত্তাসআ দাকা ওয়া ইযা দাকা ইত্তাসআ, সম্ভবত এরকম। তো এই কায়দা থেকেও আমরা পাই যখন একটা জিনিস সংকীর্ণ হয়ে যায়, মানে আমার হালাল খাবার নাই, তখন এটা হালাল থেকে গণ্ডি হারামে যাওয়ার অনুমতি আছে। আবার যখন হালাল খাবার প্রশস্ত হয়ে যায় তখন হারামের মধ্যে আর থাকার অনুমতি নেই। যেমনিভাবে আমাদের সমাজে এখন ওই যে ভিডিও যে করে, ভিডিও করাকে একটা সম্প্রদায় আমাদের আলেম ওলামার মুরব্বীদের এখনো বৃহৎ একটা অংশ হারাম মনে করে। হারাম মনে করে। কিন্তু মুতাখিরিন যে আলেম ওলামা আছেন, সাম্প্রতিক বহু আলেমরা, জি, জি। ওনাদের কথা হলো বাতিল যেহেতু ভিডিওর আকৃতিতে উম্মার রন্ধ্রে রন্ধ্রে তাদের মতামত পৌঁছে দিচ্ছে, সুতরাং আমরা সেই বিষয়টাকে দমনের জন্য হলেও ভিডিও করে মানুষের সামনে সত্যটা উপস্থাপন করা প্রয়োজন। এটা কি জন্য? এই হারামটা ইনদা জরুরা, জরুরতের তাগিদে, জরুরতের তাগিদে। তো গণতান্ত্রিক রাজনীতি হারাম। যদি কেউ গণতান্ত্রিক রাজনীতির দ্বারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাহলে এটা আদৌ সম্ভব না। কিন্তু গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে যদি আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকার করতে চায় তাহলে জায়েজ। গণতান্ত্রিক, আমি একজন মানে রাজনীতির বাইরের লোক, আমি যদি 100 বার আওয়াজ দিই, আমার 100 বার আওয়াজেও কি হবে না, সরকার কথাটা নিবে না। কিন্তু রাজনৈতিক উচ্চপদস্থ নেতৃবৃন্দ যদি কথাটা বলে তাহলে সরকার এটা নিবে। তাহলে এটাকেও আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার হিসেবে আমরা নিতে পারি। যেমন মাওলানা মামুনুল হক সাহেব ওই যে ধুলাইপাড়ে একটা শেখ মুজিবের মূর্তি বানানোর বিরুদ্ধে আন্দোলন করলেন। জি, জি। মামুনুল হক সাহেব আন্দোলন করছিলেন, এটা হয়নি, আমার আন্দোলনে কিন্তু হয়ে যেত। তাহলে এটা নাহি আনিল মুনকার হলো না? তো এই গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার হয়। সেই সূত্র ধরে এই রাজনীতির মাধ্যমে দেশে অসৎকর্ম প্রতিষ্ঠা অথবা অসৎকর্ম বন্ধ, প্রতিষ্ঠা দমন আর বন্ধকরণ, এই দুটোই হতে পারে। আর ভালো কিছু কর্ম মানে সাব্যস্তকরণ, প্রয়োগকরণ, চালুকরণ। যেমন যদি এখানে যদি ইসলামিক ঘরানার মানুষেরা ক্ষমতায় আসেন, ওনারা চাইলে আমাদের স্কুল কলেজগুলোতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার একটা প্রসেস নিতে পারে। তাহলে এটা ভালো কর্মটাই তারা একটা পদ্ধতি নিল না? জি, জি। এইভাবেই গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকারের কার্যক্রম পরিচালনা সম্ভব, কিন্তু এর মাধ্যমে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা সম্ভব না। কেউ যদি কয় যে আমি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে চাই, তাইলে এটা হুদা কথা, এটা আদৌ সম্ভব না। আর যদি কেউ বলে যে আমি হ্যাঁ আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, অসৎকর্মকে দমন করবো এবং সৎকর্মগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো, তাহলে এটা জায়েজ। আমাদের মুরব্বীরাও করছেন, আমরাও যদি কেউ করতে চাই করতে পারি, কোনো অসুবিধা নেই। গণতান্ত্রিক রাজনীতি হারাম এই কথা বলিয়া এই জিনিসটাকে একেবারে একপাক্ষিক করে ফেলানোর সুযোগ নেই। সিস্টেমের আওতায় এনে সহজ। যদি এর মাধ্যমে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার হয় জায়েজ, এর মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার ইচ্ছা হয় তাহলে পারবেন না, হবেই না। এটা খেলাফত প্রতিষ্ঠার ধারা অন্য কিছু। 21 বছর মার খাওয়ান লাগে, মার দেওয়ান লাগে, এরপরে যে খেলাফত অনেক